বিরতির পর স্বাগত। আওয়ামী লীগের সাংসদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে হয়েছে মৃত্যু, তার পেছনে কি কারণ থাকতে পারে, একাধিক বিষয় কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। তারই মধ্যে খবর যে কলকাতায় বাংলাদেশের সাংসদ খুনের চিত্রনাট্য করা হয়েছিল ঢাকায় বসে, এবং 5 কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের সাংসদকে খুন করে অভিযুক্তরা, এমনটাই কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত খবর যে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে বাংলাদেশের সাংসদকে প্রাথমিক তদন্তে। তাই মনে করছে সিআইডি। এই মুহূর্তে পুলিশ, সিআইডি এবং গোয়েন্দার দপ্তর আধিকারিকরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, তদন্ত চালাচ্ছে। তারই মধ্যে খবর যে 5 কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের সাংসদকে খুন করেছে অভিযুক্তরা। সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। বাংলাদেশ থেকে বিশিষ্ট সাংবাদিক আমাদের সাথে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে খালিদ হোসেন। খালিদ, এই মুহূর্তে কি জানতে পারছো? বাংলাদেশ সরকার এই মুহূর্তে কি বলছে এই খুনের ঘটনাকে কেন্দ্র করে? আপনাকে ধন্যবাদ। মূলত ঢাকা এবং কলকাতার দুই জায়গার পুলিশেরই ধারণা, ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের পিছনে সোনা কারবারের টাকা লেনদেন নিয়ে বিরোধ থাকতে পারে এবং কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসিক এলাকার ফ্ল্যাটে ডেকে নিয়ে হত্যা করা হয় তাকে। হত্যার পর তার মরদেহ টুকরো করে অজ্ঞাত স্থানে গুম করেছে খুনিরা। এই ঘটনায় পুলিশ ঢাকার মোহাম্মদপুর ও সাভার থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে। তারা 5 কোটি টাকার চুক্তিতে কলকাতায় ভাড়াটে খুনি হিসেবে কাজ করেছে। পুরো ক্লিং মিশনের নেতৃত্ব দেন আমানুল্লাহ নামের একজন। তাকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের সন্দেহ, ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহিনের পরিকল্পনায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজও কি জেরা চলবে, কি জানতে পারছো? আমরা যেটা জানতে পারছি, আজকে বেলা 2টো নাগাদ ভারতের একটা পুলিশের একটা প্রতিনিধি দল, 2 সদস্যের প্রতিনিধি দল, তারাও আসবে এবং যারা গ্রেপ্তার হয়েছে সন্দেহভাজন যারা আছেন তাদের এই কলকাতার পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এই মুহূর্তে জানা যাচ্ছে যে তিনি কলকাতায় নাকি একা যাননি, আরো দুজনকে নিয়েই তিনি কলকাতায় গেছিলেন। সেই দুজনের পরিচয় এখনো পাওয়া গেছে যে তারা কে ছিল বা ওনার পরিবারের সদস্য? এই বিষয়টা নিয়ে কি এখনো পর্যন্ত পুলিশ কিছু জানিয়েছে? বিভিন্ন সূত্র মারফত কিছু তথ্য এসেছে, যেমন ওনার ওখানে একজন নারীর কথা বলা হচ্ছে, নারী ছিলেন। সেই নারীর সম্পর্কে যেটা পুলিশের অনুমান, তারা বলছেন এই নারীর নাম সেলিস্তা রহমান, যিনি এই নিহত আনোয়ারুল আজিম তার বন্ধু, ছোটবেলার যে বন্ধু, যাকে এই হত্যাকাণ্ডের পিছনের মাস্টার মাইন্ড হিসেবে মনে করা হচ্ছে। সেই আখতারুজ্জামান শাহিনের বান্ধবী সেলিস্তা রহমানের কথা বলা হচ্ছে। তবে টোটাল বিষয়ই এখনো স্পষ্ট না। পুলিশ বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছে এবং আজকে কলকাতা পুলিশের যে দল ঢাকায় আসছে তারাও জিজ্ঞাসাবাদ করে সব মিলিয়ে আসলে এই তাদের তদন্ত প্রক্রিয়া শেষ হলে আরো রহস্য উদ্ঘাটন হবে বলে আশা করা যাচ্ছে। একদমই। খালিদ, এই পুরো ঘটনা তো পশ্চিমবঙ্গে ঘটেছে, কলকাতার নিউ টাউনের এই ঘটনা। যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পুলিশ বিভিন্ন তদন্ত করছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এই তদন্ত ভার কি ঢাকা পুলিশের হাতে তুলে দেওয়া হবে, নাকি ঢাকা পুলিশ আলাদাভাবে এই বিষয়টা তদন্ত করবে, কি জানতে পারছো? ঢাকায় যে মামলাটি হয়েছে শেরেবাংলা নগর থানায়, এই নিহত আনারের মেয়ে ডরিন হত্যা মামলা দায়ের করেছে এবং সেই মামলার ভিত্তিতে ঢাকার পুলিশ তদন্ত করবে এবং কলকাতায় যেহেতু হত্যাকাণ্ডটি ঘটেছে, সেক্ষেত্রে কলকাতার পুলিশ সেই তাদের যে জায়গাগুলো আছে সেই জায়গা থেকে তারা এই যে মামলা হয়েছে সেটার তারা তদন্ত করবে। কিন্তু ঢাকায় যেহেতু এমপি, বাংলাদেশের এমপি, এবং তিনি ঢাকা থেকে আসলে বের হয়েছিলেন, সেই সুবাদে এই মামলাটি ঢাকায় শেরেবাংলা নগর থানায় হয়েছে। পাশাপাশি তার মেয়েও হত্যা মামলা দায়ের হয়েছে। তো এখানকার যে মামলাগুলো হয়েছে সেই মামলায় ঢাকার পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং করবে। পাশাপাশি কলকাতার যে ঘটনা ঘটেছে সেখানে কলকাতা পুলিশ তদন্ত করবে এবং সেই তদন্তের অংশ হিসেবেই আজ কিছুক্ষণ পর ঢাকায় পৌঁছাবে কলকাতা পুলিশের 2 সদস্যের একটি প্রতিনিধি দল। একদমই। যেহেতু ভারত থেকে ইতিমধ্যেই সিআইডির আধিকারিকরা বাংলাদেশে যাচ্ছে, সেক্ষেত্রে ঢাকা থেকে কি পশ্চিমবঙ্গে পুলিশ আধিকারিকরা আসছেন?
সেটা এখনো কিছু জানা যায়নি, তবে তদন্তের স্বার্থে নিশ্চয়ই যদি প্রয়োজন মনে করেন তদন্ত আধিকারিকরা নিশ্চয়ই সেটা ভেবে দেখবেন, বিবেচনা করবেন। হুম। এই যে পরিকল্পিত খুন এই মুহূর্তে ধারণা করছে সিআইডির আধিকারিকরা, তার পেছনে কারা থাকতে পারে? পরিবার পরিজনরা কি কারোর উপর এখনো পর্যন্ত সন্দেহ করেছে? আহ, এই খুনের উনি যখন নিখোঁজ ছিলেন তখনই একটা উদ্বেগ ছিল পরিবারের পক্ষ থেকে, তার স্বজনদের পক্ষ থেকে। কারণ যে নিহত এমপি আনারুল আজিম, তিনি আসলে তার মানে তিনি যে এলাকার এমপি, সেই এলাকা একটু বিরোধপূর্ণ এলাকা, সীমান্ত এলাকার কারণে সেখানে নানান স্মাগলিং এর ব্যাপারগুলো ঘটে থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল, তিনি নিজেও গতকাল এই বিষয়টা সম্পর্কে সংবাদ মাধ্যমে বলেছেন। এই বিষয়টা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছিল, এবং যে আখতারুজ্জামানের কথা, আখতারুজ্জামান শাহীন মাস্টার মাইন্ড হিসেবে যাকে ধরা হচ্ছে, তিনি মূলত এই নিহত আনোয়ারুল আজিম আনারের ছোটবেলার বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার। তাকে ঘিরেই সব সন্দেহের আহ, আসলে তীর ছোড়া হচ্ছে। হুম। খালিদ, রীতিমতো শোনা যাচ্ছে বা অভিযোগ রয়েছে যে আনোয়ারুল নাকি অবৈধ সোনা পাচার কাণ্ডে যুক্ত ছিল। ওনাকে গ্রেফতার করার জন্য একাধিকবার ঢাকার পুলিশ ওনার বাড়িতে গিয়েছিল। যদিও এখনো পর্যন্ত সে তদন্ত কোথায় রয়েছে বা কিভাবে চলছে সেটা যদিও জানা নেই, কিন্তু আনোয়ারুল তিনি অবৈধ সোনা পাচারের সাথে যুক্ত ছিল। কি মনে হয় তিনি আদতে, ওনার স্বভাব কেমন ছিল, উনি কিভাবে চলতেন, আদতে কি তিনি মূলত এই সমস্ত বাণিজ্যের সাথে জড়িয়ে রয়েছিলেন যার জন্যই আজ এই পরিণতি হলো? গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী যে উনি আসলে এই সীমান্ত কেন্দ্রিক যে চোরাচালানি আছে সেখানে ওনার সম্পৃক্ততা ছিল, এবং ওনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন ইস্যুতে 21টি মামলা রয়েছে। এবং উনি একবার যেটা সীমান্ত বাহিনী, বাংলাদেশ সীমান্ত বাহিনীর কাছে উনি আটক হয়েছিলেন আহ, আহ, ওই মাদকদ্রব্য সহ। সব মিলিয়ে উনার নামে যে কথাগুলো উঠছে, যে এই সোনা চোরাচালানি বা আহ, বিস্ফোরক অস্ত্র বা অন্যান্য যে বিষয়গুলো আসছে, সব বিষয়গুলোই আসলে পুলিশ বিবেচনায় নিয়ে আগাচ্ছে, এবং ওনার যে কথাগুলো উঠছে সেই বিষয়ের সাথে ওনার সম্পৃক্ততা প্রমাণও গোয়েন্দা পুলিশ পেয়েছে বলে জানা যাচ্ছে। একদমই। তিনি তো আগে বিএনপির নেতা ছিলেন, তারপর শাসক দল আওয়ামী লীগে তিনি আসেন এবং তিনি প্রায় 3 বারের সাংসদ। তিনি কি তার জন্যই বাংলায় গেছিলেন, বা তার জন্যই কি তিনি পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত সফর করতেন? এই যে অবৈধ সোনা পাচার কাণ্ড রয়েছে, গা ঢাকার জন্যই কি তিনি প্রতিনিয়ত পশ্চিমবঙ্গকে বেছে নিতেন? কি বলবে? উনি আসলে ওনার রাজনৈতিক উত্থানটা শুরু হয় 1986 সাল থেকে। 86 সালে যখন বাংলাদেশে জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। মূলত ওনার যে যদি আমি অতীত ইতিহাস দেখি, রাজনৈতিক ইতিহাস, উনি আসলে যখন বাংলাদেশের যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, সেই দলের হয়ে সেই দল থেকে উনি সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন, এবং সেই সময় থেকেই আসলে উনি এই যে সীমান্ত, আপনি জানেন যে সীমান্ত পর্যায়ে যে সমস্ত চোরাচালানি হয়ে থাকে, এবং সেই চোরাচালানিতে ওনার সম্পৃক্ততা রয়েছে বলে বিভিন্ন তথ্যে উঠে এসেছে। আরেকটা বিষয়, যেহেতু তিনি শাসক দল অর্থাৎ আওয়ামী লীগের সাংসদ, তার জন্যই কি পুলিশ বারবার ব্যর্থ হয়েছে তাকে গ্রেফতার করতে? আহ, যেহেতু উনি বাংলাদেশের সংসদ সদস্য, সেক্ষেত্রে তো ওনার নিশ্চয়ই প্রভাব আছে। পুলিশ ব্যর্থ হয়েছে কিনা সেটা এই মুহূর্তে না বলতে পারলেও, তবে পুলিশ এই যে তথ্যগুলো, এই তার বিরুদ্ধে সে এবার আটক হয়েছিল, সব তো পুলিশেরই তাদেরই এই ইন্টেলিজেন্স তথ্য। তারা ব্যর্থ হয়েছে কিনা সেটা তারা ভালো বলতে পারবে, তবে তারা তারা তো কাজ করছে, তারা কাজ করছে বলেই এখনো সেখানে তো আরো অনেক ধরনের ঘটনা ঘটতে পারতো, কিন্তু সেটা তো ঘটেনি। তারা হুম। কাজ করছে, কাজের মধ্যে দিয়েও অনেক ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। হুম। সেক্ষেত্রে ব্যর্থ বলা যাবে কিনা সেটা আসলে সময় বলে দিবে। একদমই। ধন্যবাদ খালিদ। ধন্যবাদ আপনাকে। হুম। অর্থাৎ 5 কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের সাংসদকে
খুন করা হয়েছে এমনটাই প্রাথমিক তদন্তে জানা গেছে। যদিও পুলিশ, সিআইডি, গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় তদন্ত করছে। আমরা বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিকের সাথে গোটা বিষয় জানার চেষ্টা করেছি। তিনি যেহেতু মাদক পাচার থেকে শুরু করে সোনা পাচারের সাথে যুক্ত ছিল, তাই কি এই ঘটনা বা এই সমস্ত বিষয়ের জন্যই কি ওনাকে খুন করা হয়েছে? একাধিক রহস্য কিন্তু এই মুহূর্তে লুকিয়ে রয়েছে। পুলিশি তদন্তে সমস্ত রহস্যের উন্মোচন হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।